আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অ্যানথ্রাক্স কি এবং অ্যানথ্রাক্স কিভাবে ছড়ায় এবং এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। প্রথমত আলোচনা করব অ্যানথ্রাক্স কি। অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এর কারণ হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা এটি মানুষের পাশাপাশি পশুদেরও সংক্রমিত করতে পারে। অ্যানথ্রাক্স কেন হয়? অ্যানথ্রাক্স সাধারণত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক একটি স্পোর তৈরি করে, যা মাটিতে বহু বছর বেঁচে থাকতে পারে। এটি পশু বা মানুষের যদি এই স্পোরের সংস্পর্শে আসে, তখন এটি সংক্রমিত হতে পারে। এটি প্রধানত গবাদি পশু, গরু, ভেড়া, ছাগল সংক্রমিত হলে তাদের মাংস, দুধ বা চামড়া বা লোমের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে, বা মৃত পশুর চামড়া বা মাংস স্পর্শ করলে এই সংক্রমণ ঝুঁকি বেড়ে যায়। এই অ্যানথ্রাক্স দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যেমন স্পোরের দীর্ঘস্থায়িতা। স্পোর মাটিতে পশুর চামড়া বা পরিবেশকে ক্ষতি করে থাকে এবং পরিবেশে অনেক বছর সক্রিয় হয়ে থাকে। এগুলো বাতাস, পানি ও মাটি থেকে সহজে ছড়াতে পারে। ত্বকের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে, যেমন কাটাছড়া বা ক্ষত স্থানে স্পোর ঢুকে যায়, যেটাকে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বলা হয়। এটি শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। বাতাসের সঙ্গে স্পোর শ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢোকে, যা ইনহেলেশন অ্যানথ্রাক্স বলা হয়। এটি খাদ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংক্রমিত মাংস খেলে বা অন্ত্রে সংক্রমিত হলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স বলা হয়। জেনেটিক ডিজিজ বলা হয়, যা প্রাণী থেকে মানুষকে সংক্রমিত করতে পারে। সংক্রমিত পশুর চামড়া, লোম বা রক্তের সংস্পর্শে আসলেই এটি সহজেই ছড়ায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি একটি ঝুঁকি রয়েছে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস স্পোর অত্যন্ত প্রতিরোধী। গরম, ঠান্ডা বা শুকনো বা আর্দ্র পরিবেশে টিকে থাকে। এটি শ্বাসতন্ত্রে ঢুকলে এটি মারাত্মক রূপ ধারণ করে এটি দ্রুত মৃত্যুও ঘটাতে পারে। যদি কোনো ব্যক্তি বা প্রাণী অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে এর প্রতিরোধ বা চিকিৎসা কিভাবে করবেন? অ্যানথ্রাক্সের প্রতিরোধ। প্রথমে পশুর পর্যায়ে প্রতিরোধ বলি। পশুকে টিকা দিন। সংক্রমণ এলাকায় গবাদি পশুকে প্রতি বছর অ্যানথ্রাক্স ভ্যাকসিন ফর লাইভস্টক দিয়ে টিকা দিতে হবে। মৃত পশুর ব্যবস্থাপনা করতে হবে। মৃত পশুর দেহে খোলা জায়গায় ফেলে না রেখে পুড়িয়ে বা গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। কখনোই সংক্রমিত পশুর চামড়া বা মাংস বা রক্ত স্পর্শ করা উচিত নয়। ফার্মে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পশুর খামারে জীবাণুনাশক ব্যবহার করতে হবে। মাটি ও যন্ত্রপাতি পরিষ্কার করতে হবে। অপরদিকে মানুষের মধ্যে প্রতিরোধ রয়েছে। মানুষকে অবশ্য হিউম্যান অ্যানথ্রাক্স ভ্যাকসিন দিতে হবে। যারা ঝুঁকিতে থাকে, যেমন পশু চিকিৎসক, পশুর চামড়া ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাদেরকে অবশ্যই অ্যানথ্রাক্স ভ্যাকসিন অ্যাডজর্বড, যেটাকে AVA দেওয়া হয়। অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কাঁচা মাংস সংস্পর্শের পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। সন্দেহজনক পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকুন। সংক্রমিত এলাকা থেকে দূরে থাকা। অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হলে এর চিকিৎসা কিভাবে করবেন? প্রাথমিক পর্যায়ে অ্যানথ্রাক্স শনাক্ত হয়ে গেলে সম্পূর্ণরূপে এই অ্যানথ্রাক্স নিরাময়যোগ্য। সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে হয়, যেমন সিপ্রোফ্লক্সাসিলিন, ডক্সিসাইক্লিন, পেনিসিলিন বা অ্যামোক্সিসিলিন। জটিল ক্ষেত্রে একাধিক অ্যান্টিবায়োটিক একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। অ্যানথ্রাক্স প্রতিরোধে পশু ও মানুষের উভয় টিকাদান নিশ্চিত করতে হবে। সঠিক পশু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।